বোঝেই না কেমনে করে কি হয়েছে, কেমনে করে মন্ত্রী হয়েছে, কেমনে করে উপদেষ্টা হয়েছে, যায় না তো। হঠাৎ করে ঘুমের থেকে দেখানো হয় যে লটারি পেয়ে গেছি, লটারিতে পাইছে মন্ত্রিত্ব। তো পাইয়ে নিয়ে এখন এগুলো করতে, ইনক্লুডিং ডক্টর ইউনুস। আমি ডক্টর ইউনুসকে আমি ঢুকাবো, ইনক্লুডিং ডক্টর ইউনুস। তার কোনো কন্ট্রিবিউশন ছিল না এই আন্দোলনে, ছিল না তো। সে কি বুঝবে? কিন্তু ডক্টর ইউনূসের তো বিভিন্ন সময়কার বক্তব্যে আমরা দেখেছি যে এই আন্দোলনে তার কোনো কন্ট্রিবিউশন না। বাইরে দেখেন, আহত এবং নিহতদের জন্য তার যে অবস্থান, সে যদি চায় যে আমি আহতদের আমি করব, মানে পুনর্বাসন করব সমস্ত আহতদের, উনি চাইলে হয় না কেমন করে? রাষ্ট্রের একটা পয়সা খরচ হবে না উনি যদি চায়। উনি বাইরের থেকে নিয়ে আসতে পারে এই টাকা, চায় না, মিন করে না। শুনতে খারাপ শোনা যায় ভাই, আপনি বলবেন যে পাহাড় সমান একটা যে ব্যক্তিত্ব, তার ব্যাপারে আমি 2 টাকার মাসুদ কামাল কথা বলতেছি। হ্যাঁ বলতেছি, আমারও তো একটা ফিলিংস আছে। বলবেনই তো, এই বলার জন্যই তো আন্দোলন। আমারও তো একটা ফিলিংস আছে ভাই, আমি তো বুঝতেছি, দেখতেছি তো। আপনি আমাকে বলেন 1 বার 2 বার, আচ্ছা ভালো কথা, ওরা কালকে শনিবার থেকে আন্দোলন করতেছে ওখানে। দাবিটা কি ছিল? আমাদের সঙ্গে আলোচনা করুক। আলোচনা করলো না কেন? মন্ত্রীপাড়ার থেকে ওদের দূরত্ব যদি গড়ে গড়েও যায়, তাও তো এতক্ষণ লাগে না। আসলো না কেন? কেউ আসলো না কেন? একজনের কথা জবাব করে, তার মানে কি ওদেরকে ইগনোর করেছি, অপমান করেছে এই লোকগুলিকে। কেন করবেন আপনি?